প্রেশার অথবা চাপ সেটা না আমাদের জীবনের অংশই না। কিন্তু এই প্রেশার অথবা চাপ আমরা আমাদের জীবন থেকে কখনোই আলাদা করতে পারি না। ছোটবেলা থেকেই যখন থেকে স্কুলে যাওয়া শুরু করি তখন থেকেই চাপের শুরু, প্রেশারের শুরু। স্কুলে যাওয়া, সকালবেলা উঠেই স্কুলে যাওয়া, পড়াশোনা করা, পরীক্ষার সামনে তো আরও প্রেশার। তারপর কোনো রকম পড়াশোনা শেষ করার পর চাকরি পাওয়া একটা প্রেশার। চাকরি পাওয়ার পর কাজগুলোকে মেনটেন করা একটা প্রেশার। বিয়ে করা সেটা তো আর কথা বলাই যাবে না। বিয়ে করা যে কী পরিমাণের প্রেশার, এটা যারা করেছে তারাই শুধু জানে। জীবনে চাপ ছাড়া কোনো কিছু হয় না, প্রেশার ছাড়া কোনো কিছু হয় না। আমরা মনে করি কারণ আমাদেরকে কখনো এটা শেখানোই হয় নাই। প্রেশার ব্যাপারটা আমাদের জীবনের অংশই না। এটা শুধু আমরা নিজেদের ইচ্ছার কারণে নিয়ে থাকি আমাদের উপরে। এই যে ব্যাপার গেল, এই ব্যাপারটা গেল বললেই কিন্তু গেল না। এই ব্যাপারটাকে যাওয়াতে হবে, মানে প্রেশারটাকে দূরে সরিয়ে চিন্তা করতে হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই যে আমাদের সফিস্টিকেটেড একটা সুন্দর জীবন, এটা না আমরা পুরো আন্দাজের উপর চালাই। আমাদের এটার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। কিন্তু দেখেন, জীবন নিয়ে সবথেকে বড় শিক্ষাটা আমাদের দরকার। কিন্তু ছোটবেলা থেকে আমরা কখনোই এটার উপর কোনো শিক্ষা নিই নাই। কারণ জীবন তো আমাদেরকে ঠেকিয়ে ঠেকিয়ে শিক্ষা দেবে। যেখানে ঠেকবো সেখানেই শিখবো, এরকম একটা কথা আছে না? সেভাবেই আমরা জীবনের শিক্ষাটা নেই। কত কষ্টই না পাই, কত হোঁচটই না খাই। কিন্তু একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা যদি আমাদের থাকতো, তাহলে হয়তো এত কষ্ট আমরা পেতাম না। আমাদের কথা মতো যদি আমাদের জীবনটা চলে, তাহলে দুনিয়ার সবথেকে সুখী মানুষ আমাদেরকে মনে হয়। আর যদি কথা মতো জীবনটা না চলে, দুনিয়ার সবথেকে দুঃখী ব্যক্তি যেন আমিই হই বা আমরাই হই। সবথেকে বড় কথা হচ্ছে যে, দুনিয়ার এই যে সবথেকে বড় একটা কথা, যে দুনিয়া নিজের ইচ্ছা মতো চলবে না, সেটাও আমরা হয়তো বুঝতে চেষ্টা করি না। এত বয়স হয়ে যায়, মানতেই চেষ্টা করি না। কারণ আমাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে কখনো শেখানোই হয়নি আবেগকে কীভাবে কন্ট্রোল করতে হয়, প্রাণ শক্তিকে কীভাবে সঞ্চালিত করতে হয়, এবং মস্তিষ্ককে কীভাবে নিজের বশে আনতে হয়। তবে চাইলেই শিখতে পারি, চাইলেই আমরা আসলে এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করতে পারি। চিন্তা করার জন্য যে সময়টা, সেটা হয়তো একটু নিজেকে কষ্ট করে দিতে হবে। যে দেওয়ার সময়টা এখন আমাদের নাই, কারণ আমরা তো রোবটের সাথে পাল্লা দিয়ে জীবন চালাই। এআই নিয়ে যে কী পরিমাণের কথা হচ্ছে, মানুষের ইমোশন বলে আর কোনো কিছুই যেন অবশিষ্ট থাকছে না, কারণ আমরা এআইয়ের সাথে কম্পিটিশনে নেমেছি। হ্যাঁ, এআই তো রোবটের সাথে কম্পিটিশন। অনেকেই কথা বলছে এআইয়ের সাথে টক্কর দেওয়া। এআই কি আমাদের মানুষকে রিপ্লেস করতে পারবে কি না, অনেক কথা হচ্ছে। কিন্তু ভাই, এআই তো এআই, রোবট তো রোবটই। মানুষকে কখনোই রিপ্লেস করা তাদের পক্ষে সম্ভব না। এটা কখনোই সম্ভব না, কারণ মনুষ্যত্ব সেটা তার মধ্যে কখনোই প্রবেশ করানো সম্ভব না, যতই আপনারা টেকনোলজি আনেন না কেন। এই বিশ্বাসটা রেখে একটা কথা শুধু বলতে চাই যে, আসলেই আমাদের মনুষ্যত্বকে বাঁচানো উচিত, যেটা আমরাই শুধুমাত্র চেষ্টা করলে পারি এবং নিজেদের যত্ন নিতে পারি। আমার এত কথা বলার উদ্দেশ্য শুধুমাত্র মনুষ্যত্বটাকে বাঁচিয়ে রাখা, নিজের মনকে বোঝা, নিজের প্রেশারটাকে কমানো এবং নিজের যত্ন নিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।